दो आलम की दौलत है इश्क़ नबी में, दो आलम की दौलत है इश्क़ नबी में, ये है हासिले बंदगी जिंदगी में, सुरूरे दवा में तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बचा कर तो देखो साला दुनिया। दो आलम का दाता अरे मेरे सामने है, दो आलम का दाता अरे मेरे सामने है, ये है हासिले बंदगी जिंदगी में सारा दुनिया। একটু জোরে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, ঐতিহ্যবাহী মাঝি ভান্ডার গৌসে গাইবি ধন মঞ্জিলের সম্মানিত সজ্জাদানসীন औलाद रसूल औलाद गौसल आज़म भंडारे पीर तरीक़त मुर्शिद वहाब रहनुमाए शरीअत व तरीक़त हज़रतुल हाज अल्लामा शासूबी सैयद इरफान रहमान मिजान अल हसानी वल हुसैनी अल मज भंडारी मद्दाजिलुल आली। সবাই বলি মারহাবা, আওয়াজ জোরে, অনেক জোরে। আল্লাহ হুজুরের বাবা জানের তশরিফ আওয়ালিকে কবুল করুন, বলি আমিন। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या आशिक हृदये যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ঠিক না? আমাদের জান্নাত কোথায়? আসল মদিনা। তাই আশিকেরি আসল তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়া লেগে আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যে তাই আছেন শুয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী যে তা আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। ঠিক কি না? হাদিসে পাকের মধ্যে আমার রাসূলের জান্নাতের আশেপাশের জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। রাউদাতুল
রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। তাই কবি বলেছেন, ওরে নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসলে জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসলে জান্নাত সোনার মদিনা। সালাতুনিয়া সালামুনিয়া আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. صدق الله المولانا العظيم وصدقنا رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما ابدا. معجز محترم واجب الاحترام ঐতিহ্যবাহী সবুজ শ্যামল সোনার বাংলার মদিনাতুল আউলিয়া বীর চট্টলার অন্তর্গত ইসমাইল ফয়েজ রোড চাপটা নয়া মসজিদ পশ্চিম পাড়া 3 রাস্তার মোড় সংলগ্ন পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশান মাঝ ভান্ডারী মাহফিলের সম্মানিত মেহমানে আলা ঐতিহ্যবাহী আজিমনগর মাঝ ভান্ডার গৌসিয়া গায়বিদান মঞ্জিলের সম্মানিত নায়েবে সাজ্জাদানশীন আওলাদ রাসূল আওলাদ গৌসুল আজম মাঝ ভান্ডারী পীর তরিকত रहनुमा शरीयत व तरीक़त मुर्शिद बरहक हज़रतुल हाज अल्लामा शाह सूफी सैयद इरफानुर रहमान मिजान अल हसानी वल हुसैनी अल मजभंडारी क़िबला उपस्थित থাকবেন। আজকের মাহফিলের প্রধান আলোচক হিসাবে ঐতিহ্যবাহী শানে মদিনা মাদ্রাসা কমপ্লেক্স কচুয়া চাঁদপুরের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক প্রখ্যাত আলেমে দ্বীন সারা জাগানো বক্তা সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জামা মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি মাদ্দাজিলুল আলী সাহেব আমার পূর্বে নূরানী ইরফানি তাকরীর পেশ করেছেন। সাহেব মিয়া সৌদাগর শাহ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হাফেজ শাইর মাওলানা
মোহাম্মদ শাহাদাত হোসাইন মাইজ ভান্ডারী অত্র এই মহৎ অনুষ্ঠানের মান্যবর সভাপতি হিসেবে উপস্থিত আছেন আঞ্জুমান আশিকানে হযরত গায়বী বিধান মাইজ ভান্ডারী খিদমত কমিটি বাকলিয়া থানার সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে সম্মানিত যিনি সভাপতিত্ব করছেন, আপনাদের সকলের সুপরিচিত মুখ জনাব মোহাম্মদ আব্দুস সুবহান সাহেব সহ আমার ডানে, আমার বামে এবং সামনে আমার মুরব্বিয়ানে কেরাম, টকবক যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছাচ্ছে, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে দয়া ও মায়া করে যাচাই ও বাছাই করে রাস্তা ঘাটে দোকান পাটে কারো সাথে রঙ্গে রসে দুনিয়াবি কথাতে মগ্ন না রেখে যে মহান রব এই মহতি অনুষ্ঠানের মধ্যে আমাদেরকে এনেছেন, এই মাহফিলের দাম কম না বেশি? বাবা বলেন না কম না বেশি? যে মাহফিলে আসলে এই পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ কিতাবের কথা শোনা যায়, শ্রেষ্ঠ কিতাবের তেলাওয়াত শোনা যায় কি যায় না? মিলাদ মাহফিলে, ওলি আল্লাহর মাহফিলে যেই কিতাবের আওয়াজ শোনা যায়, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফি, ইহার মধ্যে সন্দেহ ভুল ত্রুটির কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত। ওই কিতাবের তেলাওয়াত হয় কি হয় না? বলেন হয় কি হয় না? কুল কায়নাতের জমিনে যেই অনুষ্ঠানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের কথা হয়, এর চেয়ে দামি অনুষ্ঠান যেই মাহফিলে আল্লাহর হাবিবের স্মরণ হয়, আল্লাহর হাবিবের দরুদ তেলাওয়াত হয়, হাদিসে পাক তেলাওয়াত হয়, এর চেয়ে উত্তম মাহফিল খোদার জমিনের মধ্যে আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে তাদের স্মরণে মাহফিল করলে আরে আল্লাহ নামে নবী খুশি হইতো হই, আমার আল্লাহ খুশি হইতো হই। যেই জায়গাটাকে আমি আমার আল্লাহর ওই পছন্দনীয় ব্যক্তিদের স্মরণে বাউন্ডারি করা হবে, নির্দিষ্ট জায়গাকে প্যান্ডেল করা হবে, জায়গা নির্দিষ্ট করা হবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন তানাজ্জালুর রাহমা, যেই স্থানের মধ্যে ইন্না যিকরাহুম, যেই স্থানের মধ্যে ওলি আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বন্ধুদের স্মরণ করা হয়, ওই স্থানের মধ্যে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়। যারা বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি মাহফিল যেই মাহফিলে আল্লাহর কথা, নবীজির কথা এবং আমার নবীর আওলাদদের কথা এবং আমার নবীর আওলাদরা তশরিফ আনবেন। সুবহানাল্লাহ। আমরা তো নবীকে দেখি নাই। 12 রবিউল আউয়াল জশ্নে জুলুস হয় কি হয় না? কথা কই না, যারা কথা বলে তারা কি জশ্নে জুলুস কি এটিও বলেনি কোন? আমরা জশ্নে জুলুসকে আই লাভ ইউ বলি কিনা? ভালোবাসি কিনা? কথা কই না, বাসিনিও। জশ্নে জুলুসকে ভালোবাসার দরকার আছে কিনা? এইটাকে কোরআন হাদিসের বাইরে নাকি ভিতরে? আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আমার নবীকে স্বাগতম জানানোর জন্য জিলমান ছোট ছোট বাচ্চারা ঘরের ছাদে, মহিলারা জানালার ঘরের ভিতরে, যুবকরা পাহাড়ের চূড়াতে আমার নবীকে স্বাগতম লাগাইতে লাগলেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর আগমনে মদিনাবাসীরা পর্যন্ত জুলুস করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা করলে জায়েজ, আমরা করলে কি বেদাত হয় না? আমরা বললে কি বেদাত হবে? আর নবীর আগমনে মিলাদুন নবী করে যদি বেদাত হয়, ওই বেদাত করতে রাজি আছে কি নাই? বলেন আছে কি নাই?
যদি বেদাত হয়, আমার নবীর আগমনে খুশি হয়েছেন এত নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা, তারাও তো বেদাত করেছে, তারা করতে পারলে আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলি আমিন। বাবাজি বন্ধুরা, যেই মাহফিলে আল্লাহর শরণ, আমার নবীজির শরণ এবং আমার নবীর আওলাদরা এখানে আসবেন, যেই নবীর জন্য আমরা 12 রবিউল বলেন না, 12 চট্টগ্রাম চশমে জুলুস হয় কি হয় না, মাইজ ভান্ডারে হয় কি হয় না, ঢাকাতে হয় কি হয় না, আমার নবীর আগমনে আশিকুর রাসূল পাগল পাড়া হয়ে যায়। আমার নবীর আগমনকে কেন্দ্র করে আর ১,৫০০ বছর পরে সেই নবীর আওলাদদেরকে দেখার জন্য, সেই নবীর আওলাদরা আসার কারণে মাহফিলের প্যান্ডেল সাজাই, কুরসি সাজাই, তাদের জন্য স্টেজ সাজাই। আর ১,৫০০ বছর আগে আমার নবীকে যদি পাইতাম, আমরা আমার নবীর জন্য আমাদের কলিজাটাকে বিছাইয়ে দিতাম। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, বলেন ঠিক কিনা। নবীর জন্য জান দিতে রাজি আছে কি নাই? রিসালাতের জন্য জান দিতে আছে কি নাই? যেখানে আল্লাহ সেইখানে রাসূল, আর যেখানে আমার নবীর আওলাদ থাকবে সেইখানে আমার রাসূল থাকবে। সুবহানাল্লাহ। রাসূল যেখানে থাকবে এখানে আমার আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ছাড়া কোনো উপায় আছে? নবী ছাড়া আল্লাহর কোনো দলিলও নাই। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আমার নবীকে আল্লাহ বুরহান করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছেন? মানে আমার নামও বুরহান, আবার আমাকে পাঠিয়েছেন, যে কথা বলছি না। কোরআনের আরেকটা লকব হলো বুরহান, আমার নবীর লকব হলো বুরহান। আর আজকে ওয়াজ করতেছে তার নামও হলো বুরহান। মারহাবা কইতেন না? মানে আপনাদের সামনে আমি যে কথা বলছি আমার নামও বুরহান। আল্লাহ কোরআনের অসংখ্য আয়াতে কারিমা, আবার বুরহান নামের অনেক আয়াতও আছে, শব্দ আছে। বুরহান মানে দ্বীনের অকাট্য দলিল। দ্বীনের, আমার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনের দলিল হিসাবে। যারা আল্লাহ থেকে আমার রাসূলকে জুদা করতে চায়, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর স্লোগানের পরপর আমার রাসূলের স্লোগান দেওয়া যাবে না। আমার রাসূলকে আলাদা করতে চাই, খোদা কি কসম, তারা অজান্তে আমার আল্লাহ থেকে আলাদা হয়ে যাবে, তারাই বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর সাথে নবীকে রাখবে, আমার আল্লাহ নবীর সাথে তাদেরকেও রাখবে কি রাখবে না? বলেন রাখবে কি রাখবে না? এইটার একটা দলিল দিচ্ছি। এখানে উলামায়ে কেরামরা আছে, সিদ্দিক আকবর আছে না নাই? শুনছেন নি আপনারা? ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা, মদিনা। এইটা চট্টগ্রাম চারটার মানুষের আওয়াজ হয় না। এই চারটাতে অনেকবার অনেক জায়গায় মাহফিল করেছে, তাদের আওয়াজ এত কিফটামি করে হয় না। নবীর জন্য যারা জান দিতে পারবে রে বন্ধু, তারা কখনো নবীর পক্ষে আমার নবীর নাত রাসূল গাইতে কিফটামি করেনিও। তাইলে জোরে জোরে ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা, মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা। আশিক মুমিনের, হাই হাই দিদার চেয়ে কাঁদো ভাইয়া, দিদার চেয়ে কাঁদো সবাই, হোনা নবীর দিওয়ানা, মদিনা, মদিনা। আশিক মুমিনের, ওরে কালো হ্যাপসি পেলালে, ওরে ভালোবাসলো ওই পাগলে, কালো হাবশি বেলালে ভালোবাসলো
ওই পাগলে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা। এই আশিক মুমিনের একটু মহব্বতে আমাদের দেশে অনেক সময় আমাদের ছোট ভাইরা, আমাদের যুবক ভাইরা দোকানের মধ্যে, ঘরের টিভির মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, মিতালি, সিতালি, ফিতালির খেলা দেখে কি দেখে না? যেই যেই দলকে ভালোবাসে রে বন্ধু, সেই দলের পতাকা কেউ বা হাতে, কেউ বা মুখে, কেউ বা পোস্টার, কেউ বা ব্যানার, কেউ বা বড় বড় বিল্ডিং দালারে আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, মিতালি, ফিতালির পতাকা লাগাই না? বলেন তো ও আমার চারটার ভাইরা, কি দেশের ভালোবাসা বড় নাকি নবীর ভালোবাসা বড়? জবান খুলে বলুন, দেশের ভালোবাসা নাকি নবীর ভালোবাসা? ওরে দেশের ভালোবাসায় মানুষ পোস্টার ব্যানার বানায়, দেওয়ালের মধ্যে রং লাগায় কি লাগাই না? এত কষ্ট করতে পারে ও আমার আর নয়া মসজিদ এলাকার ভাইয়েরা, আপনারা একটু জবান খুলে বলুন, যদি আর্জেন্টিনা, ব্রাজিল, ইতালি, মিতালি, সিতালি, ফিতালি, ইতালির ভালোবাসায় পোস্টার ব্যানার বানাইতে পারে, আমরা নবীর ভালোবাসায় ডান হাতটাকে পতাকা বানাইতে পারি কি পারি না? পারি কি পারি না? ডান হাতটাকে একবার 2টা মিনিট একটু আল্লাহর হাবিবের মোহাব্বত, প্রেম, ভালোবাসাতে 1টা মিনিট কে নাড়াইতে পারবেন? লাবাসা কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন। এখানে সূরা ইয়াসিন শরীফ পারান যেরকম আছেন না, ইয়াসিনের মধ্যে একটা আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা কি বুরহানের নাকি কোরআনের? বুরহানের, কোরআনের কথা। অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে এই চারটার মানুষ, নয়া মসজিদ এলাকার ভাইরা, আমার ভাই বিধান বাবার আশিকিন জাকিরিন ভাইরা, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আজকে যে তোমার ইচ্ছায় তুমি হাতটাকে সামনের দিকে তোমার পাটা বাড়াইতেছো, তোমার ইচ্ছায় তুমি হাতে যে ধরছো, তোমার ইচ্ছায় তুমি শুনছো, তোমার ইচ্ছায় তুমি দেখছো, তোমার ইচ্ছায় তুমি কথা বলছো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার ইচ্ছায় তোমার পা সামনের দিকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমার ইচ্ছায় তোমার চোখ এদিক সেদিক তাকাবে না, তোমার ইচ্ছায় তোমার কর্ম শুনবে না, তোমার ইচ্ছায় তোমার হাত ধরবে না, হাতের জবান খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি বন্ধুরা, আজকে যে সাক্তার ভাইয়েরা নবীর মুহাব্বতে ডান হাতটাকে পতাকা করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই হাতটাকে আপনার আমার জন্য নাজাতের ওসিলা করতে পারে কি পারে না? সেজন্য মুহাব্বতে 1টা মিনিট করে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মারহাবা। হাতকে পতাকা করে জবানটাকে খুলে দিও, মদিনা মদিনা। ওরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, এই যে আমি কোথায় ছিলাম মনে আছে, যে নবীকে আল্লাহ থেকে জুদা করবে না, নবীকে আল্লাহ থেকে জুদা করবে না। আমার আল্লাহ নবীর গোলামকে আমার নবী থেকে জুদা করবে না। সুবহানাল্লাহ। এইটার একটা মিসাল হলো, একদিন আমার দয়ার নবী, মায়ের নবী সিদ্দিক আকবরকে ডাইকা বলে, ও আবু বকর সিদ্দিক, ও আবু বকর, আমার জন্য একটা রিং বানাই আনো, একটা আংটি বানাই আনো। ও বাবাজি বন্ধুরা, ওই রিংয়ের মধ্যে লিখবা আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলে সিদ্দিক আকবরকে, ও সিদ্দিক আকবর, রিংয়ের মধ্যে তুমি লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই রিংয়ের মধ্যে লিখে আমার কাছে নিয়ে আসবা। সিদ্দিক আকবর আল্লাহর হাবিবের কথা অনুসারে ওই রিংয়ের জন্য গেলেন।
বানানো পরে লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্দিক আকবর বলে না না এইটা তো হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেমন জানি বেমানান লাগতেছে, যদিও বা আল্লাহ রাসূল বলে নাই। আমার নিজ ইচ্ছা থেকে আমি লিখে দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই রিংটা আল্লাহর হাবিবের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলে, ও আবু বকর, আমার জন্য যে রিং এর কথা বললাম ওই রিংটাকে নিয়ে আসছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ রিংটা ধরেন, এই রিংটা আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ রাসূল তাকে দেখতেছেন, দেখে বলছে, সিদ্দিক আকবর, আমি তো তোমাকে বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখলাম? সিদ্দিক আকবর মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলাম, তোমাকে এই কাজকে করতে বলছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে নাই বলে কেমন জানি ওই লাইনটা অর্ধেক লাগতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নামটা তো লিখেছো, এই পরের নামটা কেন লিখছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, পরে তো আমি কোনো নাম লিখি নাই। সুবহানাল্লাহ। পরে আমি কোনো নাম লিখি নাই। আল্লাহ রাসূল বলে, এই যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সিদ্দিক আকবর লিখে দিয়েছো, এটা কেন লিখেছো? সঙ্গে সঙ্গে জিবরাইল সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখি নাই। জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। সিদ্দিক আকবর, আল্লাহ থেকে আপনার নামটাকে জুদা করতে চাই নাই, আর আমার আল্লাহ আপনা থেকে সিদ্দিক আকবরকে জুদা করতে দেয় নাই। সুবহানাল্লাহ। সেই থেকে বোঝা যায় যারা আল্লাহ থেকে নবীকে আলাদা করতে চায় না, আমার আল্লাহ নবী থেকে তাদেরকে আলাদা করে না। আর যারা আল্লাহ থেকে নবীকে আলাদা করতে চাই রে বন্ধু, আমার আল্লাহ তাদেরকে দুই গালে দুইটা চুমু দিতে চাই, কে চায় না? চাই বলে বাবা, মাশাআল্লাহ, কি আল্লাহকে চুমু দিতে চায়? না না না, তারা যে কঠিন আযাবের পা দিয়ে এমন মারা মারবে, আল্লাহ থেকে আলাদা কুল কায়নাতের জগৎ আমার রাসূলকে আলাদা করতে পারবে? বলেন পারবে? যেখানে নারে তাকবীর চলবে সেখানে রিসালাতের স্লোগান চলবে, ঠিক কি না? যারা রিসালাতের স্লোগান দিবে, আল্লাহর সাথে নবীকে সাথে রাখবে, আমার আল্লাহ নবীর সাথে আমাদেরকে রাখবে। সুবহানাল্লাহ। তাই সেজন্য আমরা বলবো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর নবী যেখানে আমরা আছি, রিসালাতের স্লোগান যেখানে আমরা আছি, যেখানে নাই নবীর স্লোগান সেইখানে নাই আমরা, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাইকে সঠিক বুঝদান করুন। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার নবীর কদমে দরুদ ও সালামের হাদিয়া নাজরানা পেশ করছে, বলি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার মনে না থাকবে ভাবে একটু বলে নিচ্ছি আর কি। এইখানে অত্র খানেকা শরীফ প্রাঙ্গণে হযরত ভাই বিধান মুকাদ্দাসুর আজিজের মডেল মাদ্রাসা ইসলামী আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এটা আপনাদের জন্য বরণীয় আমল। বয়স্ক পুরুষ মহিলা স্কুল কলেজ পড়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষা কোর্স রয়েছে। 5 ওয়াক্ত নামাজের সুব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলে। এটা আমাদের পাশে এখানে আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে আপনারা মাদ্রাসায় দিবেন, আর যারা বৃদ্ধ হয়ে গেছেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না তারাও শিখে নেবেন ইনশাআল্লাহ। উসুলুত তাফসীরের মধ্যে একটা তাফসীরের নাম হলো আল্লামা জামাখশরী তাফসীরে কাশাফ। মাশাআল্লাহ, বলি মারহাবা। তাফসীরে কাশাফ, তাফসীরে কাশাফের সূরা ফাতিহা তাফসীরের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা একটা জায়গাকে ধ্বংস করার, একটা জায়গার মধ্যে পাপ বেড়ে গিয়েছে, অন্যায় বেড়ে গিয়েছে, আল্লাহ এরাদা করলেন যে ওই জায়গাটাকে ধ্বংস করে দিবে। ফেরেশতা নিযুক্ত করলেন, এই ফেরেশতারা যাও বাংলাদেশ চট্টগ্রাম অমুক জায়গার অমুক এলাকাটাকে ধ্বংস করে দাও। ওই এলাকার মধ্যে আমি আল্লাহকে ডাকনেওয়ালা, আমি আল্লাহর জিকির করনেওয়ালা একটাও নাই, ওই জায়গার মধ্যে গিয়ে ধ্বংস করে দাও। ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে
চট্টগ্রামের সেই জায়গাতে চলে আসছে। আয়েশা দেখে ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। এইভাবে ছোট্ট বাচ্চা যখন সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করতে লাগলো, ফেরেশতারা একটা ডাক দিয়ে কয়, মাবুদ রে, ও মাওলা, আপনি কোন জায়গার মধ্যে আমাদেরকে পাঠাইছেন? যেই জায়গাতে পাপি বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, যেই জায়গার কথা আপনি আমাদেরকে বললেন, সেই জায়গা থেকে তো আপনার কোরআনের আওয়াজ শোনা যাইতেছে রে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা ভালো করে কান লাগিয়ে শুনো, সঠিক কি আমার কোরআন তেলাওয়াত হচ্ছে? ফেরেশতারা ভালো করে শুনে বলে, ওগো আমার মাবুদ রে, আমরা অন্য কিছু ভুল করতে পারি, কিন্তু মাবুদ আপনার কোরআন তেলাওয়াত শোনার মধ্যে ভুল করব না। সুবহানাল্লাহ। এমনিতে ফেরেশতার কোনো ভুল নাই, নিষ্পাপ। ফেরেশতারা বলে, ওগো আমার আল্লাহ, কোরআন তেলাওয়াতের আওয়াজটা একদম সঠিক, আমাদের ভুল হচ্ছে না। ও মাওলা, আপনি এই জায়গাতে কিভাবে আমাদেরকে আযাব দেওয়ার জন্য বলছেন? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা কি সত্যই বলছো কোরআন তেলাওয়াত কি শোনা যায়? হ্যাঁ আল্লাহ, শোনা যায়। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, ফেরেশতা ওই এলাকাকে ধ্বংস করবা তো দূরের কথা, 40 বছরের জন্য ওই এলাকার কবরবাসী যারা কবরস্থ হয়েছেন তাদের গুনাহ, যারা জীবিত আছে তাদের গুনাহকে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্যে রহমত বরকত আছে কিনা? ছোট ছোট বাচ্চারা যখন কোরআন তেলাওয়াত করবে, দেখবেন এই এলাকা থেকে বড় বড় বলা মুসিবত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইখানে অনেক কম মাঝে মধ্যে একটু বোতল খাওয়ার লোক আছে তো? না না, এই এলাকাতে নাই, বিভিন্ন জায়গায় আছে, ঠিক না? এইখানে তো নাই। অনেকে মদ খাইয়া মাতাল হইয়া ওরা মনের দুঃখ মনে রইল রে, এভাবে বিভিন্ন রকমের গান গায়। দেওয়ালের সাথে যাইয়া বলে, আরে দেওয়ালটাই আজকে আমার কাছে কেন চলে আসলো? বিভিন্ন ভাবে আউলা জাউলা পাগলামি সাগলামি করে কিনা? না না, আপনারা তো জানবেন না, যারা খায় তারা জানে, যারা দেখছে তারাই জানে। এখানে তো একটু নাই, ঠিক নিও, এখানে তো একটু নাই, আছে নিও। ভালো হওয়ার দরকার আছে কিনা? মদ খাইলে পাপ আসে কিনা? আযাব আসে কিনা? গুনাহ হয় কিনা? কেমন গুনাহ? যে ব্যক্তি এক ফোঁটা মদ পান করবে, খেয়াল করেন কয়েক ফোঁটা, এইখানে তো নাই, আপনারা রাগ করেন, অন্য জায়গায় কথা বলতেছি। এক ফোঁটা মদ পান করবে, তার শরীরের ভিতর যে ঈমান নামের একটা জিনিস আছে, ওই ঈমানটা তার মাথার উপরে ছাতার নিয়ে ঘুরতে থাকবে। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3, 4 সপ্তাহ নয়, 40 দিন পর্যন্ত তার কলব থেকে ঈমানটা বাহির হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই 40 দিনের ভিতরে যদি সে মারা যায়, তার জন্য পুরস্কার আছে না নাই? তারা ভালো করে ফেরেশতারা আয়েশা 2 গাল টাইনা ধরে জিহ্বানে রাইয়া কলমা পড়াই দিবে, 2 গালে 2টা চুমু দিবে, আই লাভ ইউ বলে জড়াই ধরবে? না না না। ও আমার বাবা, যে বন্ধুরা যারা মদ খাইয়া মাতাল হবে, 40 দিন পর্যন্ত শরীর নাপাক থাকবে, 40 দিনের ভিতরে যদি সে মারা যায়, বেঈমান হিসাবে কবরে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে থেকে যারা খাইছেন আর কি, আজকে থেকে আমরা জারি রাখবো নাকি ছেড়ে দেব? বলেন, ছেড়ে দিব নাকি জারি রাখবো? বলেন, আজকে থেকে মদ চলবে নাকি বন্ধ? আর একটা আছে বাবা, আছে না নাই? আমরা গাইবে গান, মাওলাকে বাবা বললে শিরিক হয়, বেদাত হয়, হয় কি হয় না? আমরা গৌসুল আজম ভান্ডারীকে বাবা বললে তাদের বাবার কোনো অভাব নাই,
কিন্তু এখন আরো ছোট ছোট বাবা আছে, কিন্তু ওই বাবার বিরুদ্ধে তারা ফতোয়া দেয় না, ঠিক নিও। বাবা মানে বেশি বড় না, ফুটবলের মতো, ক্রিকেটের ওই যে কি বল বলে যে ওই বলের মতো একদম ছোট ট্যাবলেটের মতো বাবা আছে না নাই? এরকম সেবন করার লোক আছে না নাই? ওইগুলো থেকে দূরে থাকার দরকার আছে না নাই? ও বাবা যে বন্ধুরা, এগুলো যখন খাবেন, মাদক যখন আপনি সেবন করবেন, আল্লাহ হারাম করেছেন। শুধু একটা নয়, বলেন যে ভাই ১,৫০০ বছর আগে কোরআনের মধ্যে কি বাবার কথা আছে? হ্যাঁ আছে। শুধু মদের কথা বলে না, এমন কোন চিজ পান করা যাবে না, জিনিস পান করা যাবে না যেগুলা হলে আপনার মস্তিষ্ক ঠিক থাকবে না, যেগুলা খেলে আপনি নেশায় পরিণত হয়ে যাবেন, আপনার রাতার ঘুমকে কেড়ে নিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? ওইসব বিভিন্ন জায়গায় চলে কিনা বলেন আমার সাথে আজকে দেখে